হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষ সাদা তিল দিয়ে ঝিঙে আলুর তরকারি। এই রেসিপিটা পোস্তকেও হার মানিয়ে দেবে। আমি 4 চামচ সাদা তিল নিয়েছি, আর তিলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়ে পিষে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াটা বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সর্ষের তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম। এই জিরেটা হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া অবধি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে ঝিঙে অ্যাড করব। ঝিঙেগুলো আমাদের খুব বেশি ভাজতে লাগে না, ঝিঙেগুলোকে আমরা অল্প করে ভাজবো। ঝিঙেগুলো অল্প করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। আলু আর ঝিঙে আমাদের ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলো ভালো করে মিক্স করব। এসব মশলা দিয়ে আনাজগুলো একটু ভালোভাবে একটু কষে নেব। আমাদের সব মশলা দিয়ে আনাজগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আনাজের মধ্যে একটু তেল তেল এসে গেছে। এবার এই পরিমাণে এসে জল অ্যাড করে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে আমরা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপাটা খুলে দেখলাম আমাদের জলটা কমে এসেছে আর আনাজগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে পিষে রাখা সাদা তিলটাকে আমি অ্যাড করে দিলাম। তিলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলেতেও পিষে নিতে পারেন। তিলটাকে জল দিয়ে একটু ভালোভাবে পিষে নিতে হবে। এবার একটুখানি ফুটিয়ে নেবো তিল দিয়ে, আর জলটাকে একদম কমিয়ে নেব। তরকারি জলটা পুরো মারবো না, অল্প করে রাখবো। আর এটাকে পোস্তর তরকারি আমরা যেমনি মাখো মাখো করি, একেও আমরা একটু মাখো মাখো করে রাখবো। তরকারির জলটা এবার একদম কমে এসেছে, আর একটু তরকারিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার তিল দিয়ে ঝিঙে আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে দেবো। ভিউয়ার্স, আমার সাদা তিল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু তরকারি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।